বাংলাদেশের রক কিংবদন্তি নগর বাউল খ্যাত জেমস যেখানেই যান সেখানেই ভক্তদের উন্মাদনা থাকে তুঙ্গে। কিন্তু এবার ইতালির রোমে কনসার্ট শেষে দেশে ফেরার আগে বিব্রতকর এক বিতর্কে জড়ালেন এই জনপ্রিয় তারকা ও তার সফর সঙ্গীরা। তাদের কর্তৃপক্ষকে না জানিয়েই হোটেল ত্যাগ ও রুম নোংরা করে ফেলে রাখা সহ একাধিক গুরুতর অভিযোগ উঠেছে, যা এখন সামাজিক মাধ্যমে ভাইরাল। যদিও হোটেল রুম নোংরা ও অগোছালো ফেলে রাখার অভিযোগকে তুচ্ছ ঘটনা বলে দাবি করেছেন জেমসের ম্যানেজার রুবায়াত ঠাকুর রবিন। সবচেয়ে বেশি সমালোচনার জন্ম দিয়েছে রোমের বেস্ট ওয়েস্টার্ন হোটেলে তাদের অবস্থানকালীন কিছু কর্মকাণ্ড। গত 16ই আগস্ট রোমের একটি কনসার্টে অংশ নেওয়ার সময় জেমস ও তার টিম ওই হোটেলের একটি অ্যাপার্টমেন্টে ছিলেন। অভিযোগ উঠেছে, হোটেল কর্তৃপক্ষকে কোনো প্রকার পূর্ব নোটিশ না দিয়েই তারা রুম ত্যাগ করেন। শুধু তাই নয়, চেকআউটের আগে রুমটি চরম অপরিষ্কার ও অগোছালো অবস্থায় রেখে যাওয়ারও অভিযোগ উঠেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া হোটেল কর্তৃপক্ষ ও স্থানীয় আয়োজক প্রতিনিধি হোসাইন আহমেদ মুয়াজের একটি হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট থেকে এই বিতর্কের সূত্রপাত হয়। ফাঁস হওয়া ছবিগুলোতে দেখা যায় মেঝে জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ব্যবহৃত পানির বোতল ও নানা ধরনের বর্জ্য। রান্নাঘরের সিঙ্কের অবস্থাও করুন। সেখানে অপরিষ্কার থালা বসানোর পাশাপাশি পড়ে থাকতে দেখা যায় ভাঙা ডিমের খোসা। হোটেল কর্তৃপক্ষের দাবি, অতিথিরা চলে যাওয়ার পর রুমটির অবস্থা মোটেও গ্রহণযোগ্য অবস্থায় ছিল না, তাই পরিচ্ছন্নতার জন্য জরিমানা স্বরূপ অন্তত 200 ইউরো অতিরিক্ত ফি দাবি করেছে তারা। একই সঙ্গে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, এই বকেয়া পরিশোধ না করা হলে ভবিষ্যতে ওই হোটেলে তাদের আর কোনো বুকিং নেওয়া হবে না। তবে বিতর্ক শুধু অপরিষ্কার রুমের মধ্যেই সীমাবদ্ধ নেই। জেমসের ম্যানেজার রুবায়াত ঠাকুর রবিনের বিরুদ্ধে শিষ্টাচার বহির্ভূত কর্মকাণ্ডেরও অভিযোগ তুলেছেন আয়োজক হোসাইন আহমেদ মুয়াজ। তাদের মধ্যে তুমুল বাকবিতণ্ডার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। রবিনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে সংশ্লিষ্টদের অবর্তমানে ক্যাশে হাত দিয়েছেন তিনি। এছাড়া তার বিরুদ্ধে অবৈধ হুন্ডির মাধ্যমে বিপুল অঙ্কের অর্থ দেশে পাচারেরও অভিযোগ করা হয়েছে। আয়োজক মুয়াজ আরও দাবি করেন, ঘটনার এক পর্যায়ে রোমের ওই হোটেলে ইতালীয় পুলিশ এসেও কথা বলে গেছে। পরবর্তীতে জেমস ও রবিন কাউকে কিছু না জানিয়েই রীতিমতো চুপিসারে হোটেল ত্যাগ করেন। এমনকি পর্তুগালেও নাকি একই ধরনের ঘটনা ঘটেছে। এদিকে জেমসের ম্যানেজার রবিনের দাবি, যে রুমটি নোংরা অবস্থায় ফেলে রাখার অভিযোগ উঠেছে সেখানে জেমস নন, ছিলেন অন্য একজন মিউজিশিয়ান। গণমাধ্যমে রবিন বলেন, জেমস ওই কক্ষেই ছিলেন না, তাই একজনের কক্ষের অবস্থা দায়ভার জেমসের উপর বর্তায় না।